আসসালামু আলাইকুম। 15ই আগস্ট কারো কারো কাছে সুখ দিবস, আবার কারো কাছে কিছুই না। বিগত সময়ে আমরা দেখেছি 15ই আগস্ট একটা দিবস পালন করা হতো, জাতীয় সুখ দিবস। কিন্তু বর্তমান সময়ে কি সেই দিবস পালন করা হবে নাকি হবে না? কমেন্টে জানাবেন। কিন্তু এই 15ই আগস্টকে ঘিরে নানা জল্পনা কল্পনা সরকার বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে যে আওয়ামী লীগ হয়তো এই 15ই আগস্টে কোনো কিছু করতে পারে বা কোনো কিছু ঘটাতে পারে। এর জন্য সারা বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করতেছে, যেন আওয়ামী লীগ যেন কোনোতেই কোনো কিছু ভাবেই কিছু ঘটাতে না পারে। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ঢাকার পাটারা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দায় স্বীকার করে। এখন এই যে 15ই আগস্ট তারা গেরিলা যুদ্ধ করব বা আওয়ামী লীগের কার্যালয় দখল করব, এই কারণে গেরিলা প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে, এটা কি আদৌ সম্ভব নাকি নাটক? কমেন্টে জানাবেন। কেননা আওয়ামী লীগের বর্তমান যে দুঃসময়, এই সময় আমার মনে হয় না যে এরকম পদক্ষেপ নিতে পারে। আর যদি নেয় তাহলে বুঝতেই পারছেন এই ক্লান্তি লগ্নেও যদি এরকম পদক্ষেপ নিতে পারে তাহলে তারা কি করতে পারে। গত মঙ্গলবার তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত। গতকাল রিমান্ড শেষে সুমাইয়াকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। আচ্ছা, কাউরে যদি মনে করেন যে আদালতে গ্রেফতার করা হয়েছে, স্বেচ্ছায় কি সে স্বীকারোক্তি দেয় যে আমি স্বীকারোক্তি দিব স্বেচ্ছায়, না কে নতুন নাটক সাজানো হয়েছে? আবার পরে তার জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে জবানবন্দির রেকর্ড শেষে সুমাইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে 7 আগস্ট শুনানি শেষে আদালত সুমাইয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার বিবরণী থেকে জানা গেছে 8 জুলাই কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠক আয়োজন করে। ওই দিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগানও দেন। বৈঠকের পরিকল্পনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবে। শেখ হাসিনা নির্দেশ দিলে তারা সবাই ঢাকায় সমবেত হবে। এখন এই যে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা কি এরকম নির্দেশ দিবে বা শেখ হাসিনা চলে আসবে যে একটা গুঞ্জন, আমার মনে হয় না যে বর্তমানে শেখ হাসিনা চলে আসবে। এটা একটা গুজব রটানো হচ্ছে। এবং 15ই আগস্টকে ঘিরে গেরিলা যুদ্ধ হবে, শেখ হাসিনা দেশে ফিরবে। শেখ হাসিনা দেশে ফিরলে তারা যে 300-400 লোক প্রশিক্ষণ দিচ্ছে গেরিলা প্রশিক্ষণ, তারা এয়ারপোর্ট গিয়া শেখ হাসিনাকে রক্ষা করবে, এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করাটা আমি আসলেই মনে করি এটা একটা ভুল বিভ্রান্ত। জনগণকে শেখ হাসিনা কেমন, শেখ হাসিনা ভালো না, এটা প্রমাণ করার জন্য জনগণকে একটা নাটক সাজিয়ে দেখানো হচ্ছে যে দেখেন শেখ হাসিনা দেশের বাইরে থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, গেরিলা যুদ্ধ হবে, গেরিলা যুদ্ধ করে দেশে আসবে, গণহত্যা করবে, এরকম একটা নাটক সাজানো হয়েছে। তো দেখা যাক 15ই আগস্ট কি হয় আর সরকার কি করতে পারে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।